1100 মতন খাসি জবাই। ছোট বোনাই, বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? হ্যাঁ, সেই প্রতাপপুর মেদিনীপুরের ছোট বোনাই, বুঝতে পারছেন না? হ্যাঁ, তানার বাড়ির জলসা যাবেন, সবাইকে দাওয়াত দিয়েছে, আমায় বলেছে ভাইজান দাওয়াত দিয়ে দেবেন। আমি ওনার পক্ষ থেকে আপনাদের ভাই দাওয়াত দিচ্ছি। কত তারিখ বললাম? 30শে জানুয়ারি, 31 জানুয়ারি, 17ই মাঘ, 18ই মাঘ যাবেন। আরে কোচি 1000 খাসির বিরিয়ানি। কিসে বিরিয়ানি? জোরে বলো। যাবার দরকার আছে না নাই? কথা বলে না কেন? আছে না নাই? ইনশাআল্লাহ আমিও যাব, আপনারাও যাবেন ইনশাআল্লাহ। শেষের দিনে দেখা হবে, চিৎকার দিয়ে বলেন ইনশাআল্লাহ। সবাই মিলে বলেন আল্লাহুম্মা আমিন। জানুয়ারি, 31 জানুয়ারি, 17ই মাঘ, বলেন 18ই মাঘ, 17ই মাঘ, 18ই মাঘ, 30শে জানুয়ারি, 31 জানুয়ারি মেদিনীপুর প্রতাপপুর দরবার শরীফে, প্রতাপপুর দরবার শরীফে বাৎসরিক ঐতিহাসিক ইসালে সওয়াব প্রতাপপুর দরবার শরীফের পক্ষ থেকে আপনাদের সকলকে জনাব পীরজাদা পীর আল্লামা মাওলানা মোহাম্মদ রুহুল আমিন ভাই আপনাদের দাওয়াত দিয়েছে, আপনারা সবাই যাবেন। বলেন ইনশাআল্লাহ। জোরে হবেন ইনশাআল্লাহ। বুঝতে পেরেছেন আমি কার কথা বলছি? মাশাআল্লাহ ইয়া রাব্বি। নাই কথা বলো, কথা বলো। এই যে মাহফিলটা হচ্ছে আপনাদের অবদান আছে না নাই? মাথায় রেখে দিও বাপ, সাতের লাঠি একের বুঝা। বাপের একটা ছেলে হলে মেরে ঘরে ঢুকিয়ে দেবে, বলেন হ্যাঁ কি না? আর যদি 5টা হয় এমন মারবে যে আসবে তাকে ঘরে ঢুকিয়ে দেবে। একটার কি সমস্যা? যাদের একটা আছে যেটা বলেন তারা জানে। আমি একা, ডান দিকে তাকালে বাম দিক ফাঁকা, আর বাম দিক তাকালে ডান দিক ফাঁকা। গতর হয়েছে বড় আর জামা হয়েছে ছোট। টেনে টেনে এই দিকে ঢাকা দিচ্ছি, এই দিক থেকে হুগলি বিষ দেখা যাচ্ছে। কথা বুঝতে পারেন না? আর টেনে টেনে এই দিকে ঢাকা দিচ্ছি, এই দিক থেকে মালঞ্চলি বিষ দেখা যাচ্ছে। কিছু করার নেই, কি করবে? একা মানুষ তো। তারপরও আমার এই ছেলেগুলো, যুবকগুলো, ভাইগুলো কষ্ট করে, মেহনত করে, পরিশ্রম করে প্রতি বছর মাহফিলটা কায়েম করে। জোরে হবে না? সবাই মিলে হবে না? সুবহানাল্লাহ। আমি বেশি বলতে পারবো না বাবাজি, পরিষ্কার খুলে বলছি। আমি আসি, এবছরও এসেছি, আমি বেশি বলতে পারবো না, পরিষ্কার বলছি। সামনের বছর মাহফিলটা হবে। এত করা ছেলে, যুবক, বাপ, ভাই, চাচা বসে আছে। আমি একজনকে বলবো, একজন আমার একটা ভাই বা একটা বাপ বা একটা চাচা বিসমিল্লাহ বলে নিয়ত করবেন, হাত তুলে যে ভাইজান আমি সামনের বছরে এই মাহফিলে কাবা শরীফের নামে, কাবা শরীফের নামে তাবারুকের জন্য কাবা শরীফের নামে আমি 5000 টাকা দেব। আমার একটা ছেলে কেউ আছে বিসমিল্লাহ বলে নিয়ত করেন, আমি ইসহাক সিদ্দিকী তার জন্য দোয়া চাইব, আল্লাহ তার হজ কবুল করেন, আল্লাহ তার হজ কবুল করেন, আল্লাহ পাক তার হজ কবুল করেন। আল্লাহ দেখে নিজে চোখে আল্লাহ নিজে চোখে কাবা শরীফটাকে আল্লাহ দেখার তৌফিক দান করে দেন। জোরে হবে আল্লাহুম্মা আমিন। সবাই মিলে বলবেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে হবে নারে তাকবীর। কথা বুঝতে পারে না? পরে বাপকে বাপ বললে হবে না। বলো কি আছে বলো, আমি দেখবো, আমি একটু দেখতে চাই তাকে। শুধু দেখালে হবে না, গিয়ে তাকে আমার কবরটাও দেখাতে হবে, যেটা আমার বাপের কবর, এটা আমার দাদর, এটা পদ দাদর, এটা তার বাপের, এটা তার বাপের। 5টা দাদর কবর দেখাও, পারবে তো? হ্যাঁ। আর তুমি আমায় বলো চলো আমার সঙ্গে ফুরফুরাই, আমি এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাকে আমি 17টা আমার দাদর কবর আমি দেখিয়ে দেবো। চলো চলো, এক্ষুনি চলো আমার সঙ্গে।
ইসহাক সিদ্দিকী বলছি, ইসহাক সিদ্দিকী বলছি। আমাকে ইতিহাস নিয়ে ঘাঁটতে আসবে না, আমার ইতিহাসে এমএ করা আছে, আমায় ঘাঁটতে আসবে না। কি জানিস ইতিহাসের? কি জানিস? কি বুঝিস ইতিহাসের? চলো আমার সাথে। আমি 18 নম্বরটা পারবো না। 18 নম্বর দেখতে গেলে আমাকে যেতে হবে কোথায়? বগদাদ শরীফ। কেন? মনসুর বগদাদি আমাদের 17 বছর দাদা, উনি বগদাদ থেকে এসেছিল। জোরে হবে সুবহানাল্লাহ, আরো জোরে হবে সুবহানাল্লাহ। আমি 17 পর্যন্ত তোমায় কথা বলো দেখিয়ে দেবো। অথচ তাদের লেনদেন নেই, কিছু নেই, বসে বসে গাল দেয়। আছে না নাই? দাও, গাল দাও, যত বড় গাল দাও, মনে রেখো তোমার মরণ আছে। আছে না নাই? তুমি কি একবার ভেবেছো আল্লাহ আমার মরণ হবে, আল্লাহ আমার মৃত্যু হবে, আমায় গোসল দেবে, আমায় কাফন পরাবে, আমায় লাশ কাঁধে করে নিয়ে এক পা দুপা, এক পা দুপা করে জানাজা ময়দানে হাজির হবে, জানাজায় নামাজ হবে, আমার লাশ কাঁধে করে নিয়ে এক পা দুপা, এক পা দুপা করে কবরস্থানে গিয়ে দাফন দেবে। কবর হয়ে যাবে, ওই কবরে গাছ হবে, বাঁশ বাগান হবে, লতা পাতা হবে, বড় বড় গাছ দাঁড়িয়ে যাবে, গাছের শেকড় হবে। একবার কি তুমি ভেবেছো ওই দিন কেউ তোমার হবে না? তোমার ছেলে তোমার নয়, তোমার মেয়ে তোমার নয়, তোমার ভাই তোমার নয়, তোমার বাপ তোমার নয়, তোমার মা তোমার নয়, কেউ তোমার নয়, তোমার নয়, একমাত্র তোমার হবে, একমাত্র আমার রাসূলুল্লাহ। আরো জোরে হবে। ভেবেছো কোথা ছিলে বাপ? হ্যাঁ, ঠিক সময়ে চলে এসছো তো। হ্যাঁ, সময় ঘুনিয়ে এসছে মানে ব্যাস সব হাজির হয়ে গেছে। এবারে এরপরে কিছু আসবে না? আসবে না? জোরে বলেন। হাই সাহেব আসবে না? কথা বলেন। ওইগুলো হচ্ছে সম্পূর্ণ খাওয়া পার্টি। এরপরে যেগুলো আসবে এই বলে ফেলি বলেই না অনেকের রাগ হয়। কেন বলবুনি বলেন? হ্যাঁ হ্যাঁ, কেন বলবুনি বলেন? রাগ হলো? এ কথা রাগ হলো? রাগ করুন, করছি রাগ করুন। যেখানে তিতো আছে সেখানেই, জোরে বলো, সেখানে মিষ্টি আছে। বালিশে মাথায় দিয়ে চিন্তা করবে খনি। হ্যাঁ, ঘুরছো? তুমি কি জানো আজকের রাতটা তোমার জন্য শেষ রাত হতে পারে। চোখটা বন্ধ করেছো, যখন তুমি চোখটা বন্ধ করবে তুমি মনে করবে আল্লাহ এটা আমার শেষ চোখ বন্ধ করা। যদি তুমি কালকে হায়াত রাখো আমি চোখটা খুলবো। অতএব চোখটা বন্ধ করার আগে আল্লাহ পাকের দরবারে তওবা করে নাও, তওবা করে নাও, তওবা করে নাও, নামাজ পড়ে নাও। আল্লাহ পাকের কাছে কাঁদতে 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 চোখটা ভিজে অবস্থায় আল্লাহ পাকের কাবার দিকে তাকিয়ে আস্তে আস্তে ঘুমিয়ে পড়ো। আল্লাহ যদি তোমার ওই রাতটা শেষ রাত করে, ওই কান্নার ওসিলায়, ওই তওবার ওসিলায় আল্লাহ তোমার জীবনের গুনাহ খাতাকে মাফ করে দিয়ে আমার আল্লাহ তোমাকে আল্লাহ জান্নাতি বানিয়ে দেবে। আরো জোরে হবে। হই 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 করে। নিজের বুদ্ধিতে ফকির হও, পরের বুদ্ধিতে, জোরে বলো, বলো খৌনি। হ্যাঁ, ডাল ভাত খেতে অসুবিধা হচ্ছে, হারাম খা, বিরিয়ানি গিলে জানা, হারাম খেয়ে যা, যে খেয়ে যা, বিরিয়ানি খেয়ে যা। হালালের বিরিয়ানি খাওনি, হালালের ডাল ভাত খাও, হারামের বিরিয়ানি, জোরে বলো, দরকার নেই। অনেকে বলে যে হুজুরা এই হয়েছে ওই হয়েছে। তুমি আমার চিন্তা করছো কেন? কচি, আমি আজ থেকে বছর 4 আগে বলেছিলাম আমে দুধে, এ কথা বলে না কেন? জোরে বলো। কথাটা মিলেছে না মেলেনি? চাচা বুঝতে পারছেন? হাই সাহেব মনে আছে? আমি বছর 4 আগে বলেছিলাম যে দেখবি সময় আসবে আমে দুধে, জোরে বলো, মিশে না মেশে না, কথা বলো। বাবাজি অত সহজ নয় বাপ, অত সহজ নয়। ঢেকি তুমি যতই লাফালাফি করো গাড্ডায় তোমায়, জোরে বলো। হ্যাঁ, হই 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 করছো, কাদের পাল্লায় পড়েছো। হ্যাঁ,
অনেকে গাল দেয়, এ হয়েছে, ওই হয়েছে, ওই হয়েছে, ওই হয়েছে। আমি মোবাইলে দেখলাম তো, আমার একটা ভাইয়ের নাকি ভারতবর্ষে কি একটা নামের জায়গায় কি করছি, 100 জনের কি তালিকার মধ্যে একজন আমাদের ফুরফুরার কথা বুঝতে পারেন না, আমি অত বলতে পারবো না। আমি দেখলাম মোবাইল 100 জনের তালিকা, ভারতবর্ষে 100টা শ্রেষ্ঠ লোক, জনপ্রিয় লোক, জনপ্রিয় মানে খুব পাওয়ারফুল, তার মধ্যে ফুরফুরা একজন নাম উঠেছে। এতে আপনারা খুশি না বেজার? সবাই মিলে বলো। জীবনে যেটা হয় না হয়েছে তো, কথা বলেন কেন? খুশি করো না। তুমি ভাবছো কেন? তুমি খারাপ ভাবছো কেন? এই সাক্ষী দিকে তুমি খারাপ ভাবছো। এসো বসো আমার কাছে, বসো, আমাকে 2-10 দিন 20 দিন 1 মাস ব্যবহার করো, তারপরে খারাপ বলো। হ্যাঁ কি না কথা বলো? তুমি আমায় দেখলে নে, আমার খাওয়া দেখলে নে, আমার শোয়া দেখলে নে, আমার কথাবার্তারা দেখলে নে, আমার ব্যবহার দেখলে নে, দূর থেকেই বলে দিলি ইসাক ভাই চোর। আরে সমস্যা, কথা বুঝতে পারো? এসো বসো, হ্যাঁ বসো। আবু জেহেল বলেছিল, এ মক্কার কাফের কুরাইশেরা, কেউ মুহাম্মাদের কাছে যাবি না, যাবি না, যাবি না। মুহাম্মদ গাল দেয়, মুহাম্মদ ধরে ধরে কামড়ায়, মুহাম্মদ ধরে ধরে চিমটি কাটে, মুহাম্মদ ধরে ধরে মারে। কেউ মুহাম্মাদের কাছে যাবি না, যাবি না, যাবি না। সর্ব জায়গায় প্রচার হয়ে যায়। আবু জেহেল, উতবা, উতাইবা, সাইবা, আবু লাহাব সব জায়গাতে প্রচার করে, কেউ মুহাম্মাদের কাছে যাবি না, যাবি না, যাবি না। মুহাম্মদ গালাগালি করে, মুহাম্মদ কামড়ায়, মুহাম্মদ চিমটি করে, মুহাম্মদ ছোট বড় কথা বলে, মুহাম্মদ মারধর করে। কেউ মুহাম্মদকে যাবি না, যাবি না। আর এদিকে আমার আল্লাহ পাক, আমার রাসূলুল্লাহ ঠোঁট মুবারকটাকে মধু থেকে মিষ্টি করেছিলে। আরো জোরে বলো, মধু থেকে মিষ্টি আমার রাসূলের ঠোঁট। মোহাম্মদ নামটাই তো মধুর, হ্যাঁ কি না? কথা বলে না কেন? মধুর থেকে মিষ্টি। সারা জীবন বলে কেউ যাবি না, মোহাম্মদের কাছে কেউ যাবি না। হ্যাঁ, আজ ঠোঁট মধুর থেকে মিষ্টি। যে একবার আমার নবীর কাছে এসেছে, যে একবার আমার রাসূলুল্লাহ নূরের চাঁদ মুখটা দেখেছে, যে একবার আমার রাসূলুল্লাহর মুখের দিকে তাকিয়েছে, যে একবার আমার নবীর সঙ্গে কথা বলেছে, ওই মানুষটা আমার নবীর হাতে হাত দিয়ে সঙ্গে সঙ্গে ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমি জানি না এখানে এত বাবেরা বসে আছে, এত চাচারা বসে আছে, এত ছেলেরা বসে আছো, এত নামাজিরা বসে আছে, যে একবার আমার রাসূলুল্লাহ নূরের চাঁদ মুখটা স্বপ্নে স্বপ্নে দেখেছে, তার কাছে দুনিয়ার কিছুই ভালো লাগবে না, দুনিয়ার কিছুই অন্তরে আসবে না, দুনিয়ার কিছুই সামনে আসবে না। তার চোখের সামনে সর্বসময় আমার রাসূলুল্লাহ নূরের চাঁদ মুখটা চোখে চোখে ভেসে উঠবে। যে আল্লাহ কবুল করেন, আমাদের দিলে আল্লাহ রাসূলুল্লাহর মায়া ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেন। জোরে হবেন আল্লাহুম্মা আমিন। সবাই মিলে বলবেন আল্লাহুম্মা আমিন। দেখতে দেখতে অনেক রাত হয়ে গেছে, 12টা 20 আর বারাবুনি ভাইজান, অনেক রাত হয়েছে। সেই ইমাম সাহেব কই? আর সে হাজী সাহেব কই? হ্যাঁ, বাড়ি চলে গেছে বলছেন, বাড়ি চলে গেছে, বাইরে আছে, এদিকে আসেন। আচ্ছা একবার আসেন, সবাই দাঁড়িয়ে আমার নবীর শানে একটু মহাব্বতের সালাম। ইয়া নবী, তালা আল বদরু আলাইনা
من ثنيات الوداع وجب الشكر علينا مدى لله داعي يا نبي يا رسول يا حبيب জিবরাইল দিলেন যে ক্ষমতা পাই, হ্যাঁ কি না বলছে? হ্যাঁ, মরে যাবে তো সে ক্ষমতা পাবে কোথায়? সবাই মিলে একবার জোরে সোরে নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, মাশাআল্লাহ ইয়া রাব্বি। বালাগাল উলা বিকামালিহি কাসাবাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা